প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নাম, এক শব্দের নাম আমাদেরকে পাঠ করতে হবে ১১৯ বার। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নাম আমরা যদি ১১৯ বার পাঠ করতে পারি, জুমার রাতে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাতারাত ধনী বানিয়ে দেবেন, বড় মালদার বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নাম এতটাই শক্তিশালী, এতটাই মহান এবং এতটাই তাসিরওয়ালা। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনি যদি ইখলাসের সহিত আজকে জুমার রাতে আপনি যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেরা ধনশালী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামে এতটাই তাসির আছে, মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো কোনোদিন কোনো সময় আপনি অভাবী হবেন না, আপনি গরিব হবেন না। আল্লাহ পাক অভাব হতে, গরিবী হতে, দারিদ্রতা হতে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ হেফাজত করে দেবেন, নিরাপদ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি হয়তো চিন্তা করছেন যে রাতারাত ধনী হওয়া এটা তো একটি অসম্ভব ব্যাপার, এটা কি করে হতে পারে? প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে সুধারণা রাখা এটাই হচ্ছে আমাদের উচিত। আমাদের মনে, আমাদের দিলে, কলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সম্পর্কে বিশ্বাস অটুট রাখতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বারবার একটি আয়াত তিনি নিয়ে এসেছেন। এই আয়াতের ওপর আমাদের গৌর করতে হবে, ফিকির করতে হবে। আর সেই আয়াতটি হচ্ছে, তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এর মতলব কি? এর মতলব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা জিনিসের ওপর তিনি ক্ষমতাবান। বলুন সুবহানাল্লাহ। তিনি একটা নির্জীবকে তিনি জীবন দিয়ে দিতে পারেন, নির্জীব হতে একটা জীবকে তিনি জীবন দিতে পারেন, আবার একটি জীবিত প্রাণীকে তিনি নির্জীব বানিয়ে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। সৎকে অসৎ আর অসৎকে সৎ তিনি বানিয়ে দিতে পারেন, রাতকে দিন, দিনকে রাত তিনি বানিয়ে দিতে পারেন। আর সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কেহই নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই ক্ষমতাশালী, এতটাই কুদরতওয়ালা, যা আমি আপনি কখনোই আমাদের সীমিত জ্ঞানে আমরা কল্পনায় নিয়ে আসতে পারবো না, আমরা চিন্তা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেই তিনি মুহূর্তে, সেকেন্ডের মধ্যে, সেকেন্ডকেও ভাগ করলে যতটা কম সময় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক আপনাকে ধনশালী বানিয়ে পারেন, আপনার জিন্দগিকে পাল্টে দিতে পারেন, একেবারে নিচে হতে ওপরে তুলে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস, এই সঠিক বিশ্বাস, এই রকম সুধারণা আমাদের কলবে, আমাদের দিলে সর্বপ্রথম ঠিক করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। কেননা আমরা যদি মনের মধ্যে নানাবিধ প্রশ্ন নিয়ে আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সম্পর্কে, তাহলে কিন্তু আমাদের আমলটা পরিপূর্ণতা লাভ করতে পারবে না। এই জন্য ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আপনি পড়ুন, ইনশাআল্লাহ সকাল হওয়ার পূর্বেই আপনার এই দোয়া, আপনার এই জিকির তিনি কবুল করবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে বড় ধনশালী বানাবেন। মৃত্যুর আগ পর্যন্ত আপনি কখনো কোনোদিন অভাবী হবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এক সাহাবী তিনি একটি জায়গায় বসে আছেন, বসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন। এমন সময় তিনি দেখছেন একটু দূরে একটি গর্ত হতে ইঁদুর বার হচ্ছে, আর তার মুখে আছে স্বর্ণের দিনার।
স্বর্ণের দিনার মুখে করে নিয়ে ইঁদুরটি গর্ত হতে বার হয়ে আসলো এবং সে একটি নির্দিষ্ট জায়গায় সেই স্বর্ণের দিনারটি রেখে দিল। আবার পুনরায় সে গর্তে ঢুকলো, আবার কিছুক্ষণ পর স্বর্ণের দিনার মুখে করে নিয়ে আসলো এবং সেই নির্দিষ্ট জায়গায় রেখে দিল। এইভাবে করে সে অনেক দিনার জমা করলো। এরপর সেই সাহাবী সমস্ত দিনারগুলো নিয়ে কত দিনার সংখ্যা তো হাদিস শরীফের মধ্যে নেই, হাদিস শরীফে শুধু এতটুকুই এসেছে যে সেই ইঁদুরটি স্বর্ণের দিনার অনেকটাই জড়ো করলো, জমা করলো। সেই সাহাবী সবগুলো নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন এবং সমস্ত ঘটনা তিনি বর্ণনা দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বী খাজানার সম্পদ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গায়বী খাজানা হতে তোমাকে দান করেছেন, তোমাকে মালদার বানিয়েছেন, তোমাকে ধনশালী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, স্বল্প সময়ের মধ্যেই সেই সাহাবী একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে তিনাকে আল্লাহ পাক বড় ধনশালী এবং বড় ধনী আল্লাহ পাক বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি হয়তো চিন্তা করছেন যে তিনারা ছিলেন সাহাবী, আমরা হচ্ছি সাধারণ মানুষ, আমরা কোথায়, ওনারা কোথায়? প্রিয় দর্শক, নিশ্চয়ই তিনারা সাহাবী ছিলেন। তিনাদের আমল, তিনাদের ঈমান, তিনাদের ইয়াকিন আমাদের চাইতে অনেক অনেক গুণ বেশি ছিল। প্রিয় দর্শক, তিনারা ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার মানুষ, কিন্তু আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার মানুষ নয়। এরপরেও আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তিনারাও আল্লাহ পাকের বান্দা ছিলেন, আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। তিনারা সাহাবী, তিনাদের মর্যাদা সম্মান অনেক অনেক বেশি, কিন্তু এটা ভুললে চলবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিন্তু আমরা গুনাহগার বান্দা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বান্দা বান্দীদেরকে অনেক অনেক ভালোবাসেন, এত ভালোবাসেন যে ভালোবাসা আমরা কখনো চিন্তা করতে পারবো না, কল্পনা করতে পারবো না, মাপতেও পারবো না। বলুন সুবহানাল্লাহ। এতটাই ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখনও ছিলেন, এখনো আছেন, আল্লাহ পাক তখনও সাহায্য করেছেন, এখনো করবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে, এইভাবে করে, অর্থাৎ যেভাবে আমি নবীকে নাজাত দিলাম, অনুরূপভাবে আমি আমার মুমিন বান্দা বান্দীদেরকেও নাজাত দেব। অভাবের বিপদ হতে, গরিবী এবং দরিদ্রতা হতে তাদেরকে আমি নাজাত দেব, তাদেরকে মালামাল করব, তাদের মনের স্বপ্নকে আমি পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, তবে আমরা সাধারণ মানুষ, আমাদেরকে এতটুকু করতে হবে, ইখলাসের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি পড়তে হবে। প্রিয় দর্শক, জুমার রাত বড় বরকতপূর্ণ রাত, এই রাতে এই আমলটি আপনি মিস করবেন না। হতে পারে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি পরিবর্তন ঘটিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথা থেকে কোথায় নিয়ে যাবেন যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আছে অসাধারণ শক্তি, অসাধারণ তাসির, এটা সব সময় মনে রাখবেন। আর অসাধারণ বরকত আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামে আছে। প্রিয় দর্শক, এই পবিত্র নামটি আমরা যদি 119 বার ইখলাসের সঙ্গে পাঠ করতে পারি জুমার রাতে, ইনশাআল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাতে সমস্ত গুনাহকে মিটিয়ে দেবেন, আর আপনার আমলনামায় থাকবে শুধু নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান, অতি মহাশক্তিশালী আল্লাহ পাকের পবিত্র নামটি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া তাওয়াবু, ইয়া তাওয়াবু, ইয়া তাওয়াবু। প্রিয় দর্শক, যখন আমরা এই মূল্যবান পবিত্র নামটি পাঠ করব, ইখলাসের সঙ্গে আন্তরিকতার সহিত আমরা পাঠ করব। প্রিয় দর্শক, জুমার রাত বড়ই বরকতপূর্ণ রাত, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলকে কবুল করবেন, আপনার স্বপ্নকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সকলেই মনে করে, খেয়াল করে এই মূল্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামের জিকির আমরা সকলেই আজকের রাতে করার চেষ্টা করব ইনশাআল্লাহ।